নমস্কার বন্ধুরা, আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি আমি আর ভাই মিলে। বলতে পারো যে এটা ঘরোয়া পিকনিক, দুই ভাই বোনে। তো ভাই জেদ করছিল, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে পিকনিকটা করাই যাক, যেহেতু দিন চলে যাচ্ছে, ঠান্ডাও চলে যাচ্ছে বলতে গেলে। তো সেই জন্য পিকনিক করলাম। তো ভাই আর আমি মিলে যাই মাংস নিয়ে আসলাম। ভাই তো মাটন খায় না, চিকেন নিয়ে আসলাম। আর আজকে যদিও মাটন পাওয়া যাবে না, তো এই যে আমি রাঁধুনি, ঠিক আছে, সব কিছু জোগাড় করে আমি রান্না করতে বসেছি। আর মাকে বলেছি মশলাগুলো বেটে দিতে, যেহেতু বাটা মশলায় করবো, আর বাটা মশলার স্বাদই আলাদা, এটা সবাই জানে। তো এই যে আমি মাংসটা রান্না করছি, কষাচ্ছি। আর ভাই আমার হাতের ছাড়া না মাংস খেতেই চায় না, যতই বলো। এই যে দেখো কত সুন্দর কষাচ্ছি আমি। আর মাংস তো কষানোর উপরে ডিপেন্ড করে তার স্বাদ। তো এই যে কষানো হয়ে যাচ্ছে, এবার ভাই আবার বললো মাংস কষা খাবে, ঠিক আছে। তো সে আমাকে বাটি এনে দিল। এই যে আমি কষা মাংস তুলে দিলাম ভাইকে। তারপরে দুজনে মিলে আমরা কষানো খেলাম। তো যখন কষানো খেতে গেছি, তখন মাকে এখানে মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে মাকে বললাম তুমি বসে থাকো, আমরা কষা খাই। তো পরে এই যে কষা মাংস খাবো বলে ভাইকে তুলে দিয়ে এই যে পরে আমরা দুই ভাই বোনে কষা মাংস খেলাম। তো আমি তো খেয়ে দেখলাম, এত টেস্টি হয়েছে কি বলবো। আর পিকনিকের কথা থাকে না, সেই জিনিসটা খাওয়া দাওয়াটা অন্যরকমই হয়, টেস্টও অন্যরকম হয়। আমি রেগুলার করি মাংস, কিন্তু এই টেস্টটা মনে হয় অন্যরকম। তো খেয়ে দেখলাম ভাইয়েরও দারুণ লেগেছে খেতে। তো তারপরে ভাইকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি গেলাম আমার মায়ের কাছে। তো এই যে গরম মশলা বাটা, এটাও আমি গরম মশলা বাটা ইউজ করেছি। তো গরম মশলা বাটা দিয়ে তারপরে আমার রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিলাম। দেখো ফাইনালি রেজাল্ট কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু হেভি হয়েছে। তো তারপর মা আমাদেরকে সার্ভ করে দেবে। আমি বললাম মাকে যে তুমি সার্ভ করো। তো এখানে এটা হলো বাসমতি চাল। তো এটা ভাতটা মা রান্না করলো করে টুরে, তারপরে আমাদেরকে দুজনকে সার্ভ করে দিল। মা যেহেতু মাংস খায় না, বাবা খাবে, বাবা আসেনি, দোকানে গেছে। তো ওই জন্য আমরা দুই ভাই মিলে খেয়ে নিলাম। যে ভাই দেখো লেগ পিস খাচ্ছে, লেগ পিস আমারও আছে, তবে ভাই পুরো লেগ পিসটা খেতেই পারেনি। তো যাই হোক, এই যে ফার্স্টে আমি ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিলাম। এটা ঘরোয়া পিকনিক, কি বাড়িতে যেটা রান্না হবে সেটাও নেব। তো ফুলকপি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। এই যে তারপরে লেগ পিসটা খেতে যে টেস্টি কি বলবো, দারুণ হয়েছে খেতে। আর কাঠের আগুনে রান্না করেছি, তো খেতে তো ভালো হবে, তোমরা সবাই জানো, এটা সবাই বলে। তো আমি সেই রেজাল্টটা পেয়েছি। তো আমি আবার সেকেন্ড টাইম ভাত চেয়ে নিলাম। তো আমি খেতে থাকি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবে।